একঘেয়ে মাছ মাংস খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এই ডিমের রেসিপি থাকলে আর কিছু লাগবে না। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, সাথে একটা মাঝারি টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটা ভেসে উঠেছে, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেভাবে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি খুব সামান্য গরম মশলাগুলো দিয়ে দিলাম, ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে আমি 2টো ডিম দিয়ে দেব। ডিম 2টো দিয়ে দিলাম, উপর থেকে আমি খুব সামান্য নুন ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে আপনারা যদি পারেন ধনেপাতা কুচানোও দিতে পারেন। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দেব। এই রান্নাটা করতে ভীষণ অল্প সময় লাগে, খেতেও ভীষণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।